নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা ধারণা যে পূর্ণিমা মানেই শুভ, আর অমাবস্যা কোনো কাজ করা যাবে না, কারণ অমাবস্যা মানেই অশুভ। আমরা যখন নতুন ঘর বানাই বা নতুন কোনো কাজ শুরু করতে চাই বা কোনো কিছু ভালো জিনিস কেনা কাটা যাই করি না কেন, আমরা সবসময় আমাদের চিন্তাধারা যে না, এইটা আমরা করব, পূর্ণিমার দিন নিয়ে আসবো ঘরে এই ভালো জিনিসটা কিনে। গৃহপ্রবেশ করব তো পূর্ণিমার দিন করব, কারণ পূর্ণিমা তিথিটাকে আমরা মনে মনে ভাবি যে এটা খুব শুভক্ষণ। অ্যাকচুয়ালি এটা শুভক্ষণ, কিন্তু ভগবান রাম 14 বছর বনে তিনি ছিলেন, কিন্তু 14 বছর বন থেকে তিনি যেদিন ফিরে আসেন অযোধ্যায়, সেদিনকে অমাবস্যার রাত ছিল। তাহলে যে নাকি যদি অমাবস্যার রাত এতটাই অশুভ হয়, তাহলে 14 বছর যদি সে বনে থাকেই আর একটা দিন নয় সে বেশি থেকে সে পরের দিনই আসতো অযোধ্যায়। কেন 14 বছর পর রাম যখন আসছে অযোধ্যায়, তাহলে সেটা তো নিশ্চয়ই শুভক্ষণ দেখেই আসতো। কিন্তু আমাদের শাস্ত্রে বলে যে কোন গ্রহ চলছে, কোন নক্ষত্র, কোন তিথি, একাদশী না দ্বাদশী না পূর্ণিমা না অমাবস্যা, এগুলো কোনো কিছু না, কর্ম হলো আসল। যেমন আমি যদি অমাবস্যার দিনও কোনো ভালো কর্ম করি, কাউকে দান দেই বা ভগবানের নাম জপ করি, বৈষ্ণবকে সেবা দেই, বাড়িতে কোনো পুজো দেই বা সব কিছু ভালো কর্ম করি, যতই তিথি অমাবস্যা হোক, সেই কর্মফল কি আমার সুকর্ম হলো না? অমাবস্যা বলে কি সেটা কুকর্ম হলো, নাকি সেটার পুণ্য কম হলো? আর যদি পূর্ণিমার তিথি থাকে অথচ সেদিনকে যদি আমার দ্বারায় কোনো খারাপ কাজ হয়, যে সেদিনকে হয়তো কোনো কেউ অভুক্ত একজন আসলো, দুটো খেতে চাইলো, তাকে তাড়িয়ে দিলাম, বা অন্য কিছু খারাপ কর্ম কোনো কিছু করলাম, তাই অমাবস্যা বলে কি সেই দিনটা সেই কাজগুলো আমার সুকর্ম হবে? কক্ষনো না। তাই কর্ম হলো আসল। আমি কর্ম কেমন করছি, আমি অমাবস্যাই হোক, পূর্ণিমাই হোক, আর একাদশী হোক, দ্বাদশী হোক, যেই তিথি হোক, যাই হোক না কেন, আমি কর্ম কেমন করছি সেটাই হলো আসল। কর্ম যদি আমার ভালো হয়, সেটা অমাবস্যাই হোক আর পূর্ণিমাই হোক, সেটা আমার সুকর্মই হবে। আর কর্ম যদি আমি সেদিন কোনো খারাপ কর্ম করি, সে যতই পূর্ণিমা হোক না কেন, সেই কর্ম আমার খারাপই হবে। আর সেই কর্মফল, খারাপ কর্মের কর্মফল আমার ভোগ করতেই হবে, ভালো কর্মের সুকর্মফল আমি নিজেই ভোগ করব। তাই এই যে তিথি, এই যে অমাবস্যা পূর্ণিমা, যে না আজকে পূর্ণিমা, আজকে এটা করা যাবে না, আজকে পূর্ণিমার দিন ভালো ভালো কাজ করার জন্য আমরা সবসময় বেছে নিই, কিন্তু কোনো পুণ্য কাজ, কোনো দান ধ্যান পুণ্য কাজ, সেটা কোনো তিথি মানে না, কর্ম হলো আসল। মেন কর্মটা কেমন করছি সেটাকেই ধরতে হবে। যদি অমাবস্যাও হয়, যদি সেদিন আমার কর্ম ভালো হয়, হয়তো পূর্ণিমার দিন যা কর্ম করেছি তার থেকে আমি অমাবস্যার দিন আরও ভালো কর্ম করলাম, কিন্তু অমাবস্যা বলে আমার সেই সুকর্ম
যে গুণ কমে যাবে, খারাপ কর্ম হয়ে যাবে, তা কিন্তু কখনো না। তাই কর্ম হলো প্রধান। এখানে অমাবস্যা, পূর্ণিমা এগুলো কোনো ভাব আসে না, সেটা যাই হোক না কেন। কিন্তু আমরা সচরাচর আমরা মানুষেরা প্রত্যেকেই পূর্ণিমার দিনটিকে শুভ মনে করে থাকি, অমাবস্যাটাকে অশুভ বলে মনে করি। কিন্তু অশুভ ভাবার মতো কোনো কিছু নেই অমাবস্যা। অমাবস্যার দিনও যদি আমার কর্ম ভালো করি, সেই কর্মের সুফল কিন্তু আমি পাবই। আবার পূর্ণিমার দিনও যদি আমি খারাপ কর্ম করি, আমার দ্বারায় যদি কোনো পূর্ণিমার দিনও খারাপ কর্ম হয়ে যায়, সেই খারাপ কর্ম কিন্তু সুকর্ম হবে না পূর্ণিমার বলে। সেদিন সেটা খারাপ কর্মই থেকে যাবে। তাই তিথি যাই হোক না কেন, কর্ম হলো আসল। আমি কর্ম কেমন করছি, আমি কি করছিস, কেমন কর্ম করছিস, সেটাই আসল। আমি যদি অমাবস্যাই হোক, পূর্ণিমাই হোক, কারো মনে দুঃখ দিই, কোনো অভুক্তকে আমি খেতে না দিই, তাড়িয়ে দিই, কারো যদি একটু সাহায্য চায় তাকে যদি না করি, এটা কিন্তু আমার কর্মফল হয়ে যায়। সে তিথি তখন সেটা যাই থাক, তিথি সেখানে কিন্তু কোনো পরিবর্তন করতে পারে না কর্মকে। কর্ম যেমন করা যায়, সে পূর্ণিমাই হোক, অমাবস্যাই হোক, আর যাই হোক না কেন, একাদশী হোক, দ্বাদশী হোক, সেই দিন যেমন কর্ম আমরা করব, ফল কিন্তু আমরা ঠিক তেমনই পাব। তাই ভালো কর্ম শুধু যে পূর্ণিমাতেই করব, অমাবস্যার দিন ভালো কর্ম করলে সুফল পাবো না, এটা একদম ভুল ধারণা। যদি কর্ম ভালো হয়, তোমার তিথি দেখতে হবে না। তুমি যে কোনো তিথিতে তুমি নিজের কর্মকে ভালো করো, দেখো সেই কর্মই তোমাকে সুফল দেবে। তুমি যেমন কর্ম করবে, আমরা যেমন কর্ম করব, আমরা তেমনই ফল পাবো। এখানে তিথি কোনো এসে যায় না। আজকে আমি আর একটাও ছোট একটা বলছি, যে গীতার কথা, যে অভ্যাস যোগে ভগবান শ্রীকৃষ্ণ যে মনকে বশে রাখার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে সহজ পদ্ধতি আমাদের এই কলিযুগের জীবের উদ্দেশ্যে, এবং যাতে গীতা খালি অর্জুনকে ভগবান বলে নাই। যদি অর্জুনকেই বলতো, তাহলে ভগবান ভরা কুরুক্ষেত্র ময়দানে ভগবান গীতা অর্জুনকে উপদেশ দিত না। অর্জুনকে এক ঘরে নিয়ে বন্দি করে, তাকে ঘর আটকে, সেই ঘরে কারোর প্রবেশ নিষেধ করে ভগবান অর্জুনকে জ্ঞান দিত। কিন্তু ভগবান জানে যে আগত কলিযুগ, আমি অর্জুনকে যেটা বলছি, এর মাধ্যমে আমি সমস্ত কলিযুগের মানুষকে এই জ্ঞান তাদের ভীষণভাবে প্রয়োজন। তাই ভগবান ভরা কুরুক্ষেত্র যুদ্ধ ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেয়। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করে, হে মাধব, এই মনকে কি করে বশে আনবো? মন তো খুবই চঞ্চল, মনকে তো বশে আনা এটা মুখের কথা না, কি করে মনকে বশে আনা যাবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে, হে অর্জুন, অভ্যাসের দ্বারায় সব কিছু করা যায়। মনকে যদি বশে আনা যায়, তাহলে অভ্যাসের দরকার। অভ্যাস ছাড়া মনকে বশে আনা যায় না। অর্জুন বলে, কি করে? ভগবান বলে, মন এতটাই চঞ্চল, মন ছুটতেই থাকে, মন স্থির হয় না। মন সবসময় নিজের যেটাতে সুখ পাবে, নিজের যেটাতে আনন্দ মনে হবে, মন সেই দিকেই ছুটতে থাকে। কিন্তু তার এই ছোটা থেকে আটকাতে হবে, আটকাতে আটকাতে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। সেটা কি করে? মন যতই ছুটতে চাক, তাকে জোর করে হলেও ধরে নিয়ে রাখো। কিন্তু মন আবারও, তুমি একবার ধরলেই যে মন তোমার বশে চলে আসবে, তা কিন্তু না। কারণ মন
এতটাই চঞ্চল, মন আবারও ছুটবে, কিন্তু তুমি আবারও তাকে ধরো। মন সবসময় নিজের আনন্দ, নিজের সুখ এগুলোর দিকে ছুটতে থাকে, কিন্তু এর পরিণতি তাকে যে পতনের দিকে নিয়ে যাচ্ছে মন সেটা দেখে না। মন আনন্দ, নিজের সুখ খুঁজতে থাকে। তাই মন ছুটতেই থাকবে, কিন্তু মন যতবার ছুটবে ততবার তাকে ধরে নিয়ে এসো। তাকে বারবার সে ছুটতে থাকবে, বারবার তাকে ধরো। এক সময় দেখবে মন আর ছুটছে না, কারণ মন অভ্যাস হয়ে যাবে যে ছুটলেই তো আমাকে ধরবে, আমি ছুটে তো কোনো লাভ হচ্ছে না। তাই তখন মন তোমার বশ হয়ে যাবে। হে অর্জুন, মনকে অভ্যাসের দ্বারাই তাকে বশ করা যায়। মনকে বশ করার জন্য আর অন্য কোনো কিছু উপায় নেই। যখনই মন বশ হয়ে যাবে তখন তুমি মনকে যেমন করে চালাবে মন সেভাবেই চলবে। মনের নিজের আনন্দ সুখ খোঁজা মন বন্ধ করে দেবে। মন তোমার নির্দেশে মন চলতে থাকবে। আর তুমি যদি মনকে ছেড়ে দাও তাহলে মনের অধীন তুমি হয়ে যাবে। মন তোমাকে যেদিকে নিয়ে যাবে তুমি সেটা তোমার পক্ষে শুভ না অশুভ সেটা আমরা কোনো কিচ্ছু দেখব না। মনের সঙ্গে সঙ্গে আমরা ছুটতে থাকব। তাতে আমাদের হয়তো পতনও হয়ে যেতে পারে, তাতে আমাদের দ্বারায় হয়তো খারাপ কর্ম, এমন কোনো কর্ম হয়ে যেতে পারে যাতে সারাটা জীবন সেই কর্মফলের জন্য ভোগ করতে 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 সারা জীবন নষ্ট হয়ে যাবে, কিন্তু সেখান থেকে ফিরে আসা যায় না। তাই মন সবসময় নিজের আনন্দ খুঁজে, নিজের সুখ খোঁজার জন্য ছুটতে থাকে, কিন্তু অভ্যাসের দ্বারায় মনকে একাগ্রত করা যায়। আর মন যখন একাগ্রত হয়ে যাবে, একদম একদম বশে চলে আসবে, তখন ওই মনও তোমার আদেশ মেনেই সে কাজ করবে, তোমার আদেশ মেনেই সে ছুটবে। তাই মনকে কখনো নিজের মানে রাজা করে দিও না, যে মনের অধীন যেন আমরা না হই। ভগবান শ্রীকৃষ্ণ বলে মনকে সবসময় তোমার নিজের অধীনে রাখো, মনের অধীনে তোমরা হইও না। কিন্তু আমরা কলিযুগের জীবরা, আমরা সবসময় মনের অধীনে চলি, মন আমাদেরকে চালায়, কিন্তু এটাই হলো আমাদের সবচাইতে আমাদের ভুল। কারণ মনকে সবসময় নিজের বশে রাখতে হয়। যেমন রাগ, রাগকেও রাগ রাগ যদি তোমাকে চালায় সেই রাগ তোমাকে ধ্বংস করে দিবে। তুমি ধ্বংস মানে তুমি মৃত্যুতেও হয়ে যেতে পারে। কিন্তু মনকে যদি রাগকে নিজের বশে রাখা যায়, যে আমার ইচ্ছা হলো আমি এতটুকু রাগ দেখাবো, তাও উপরে রাগ দেখাচ্ছি, কিন্তু ভিতর থেকে আমি সেইভাবে রাখছি না। তাই ওই রাগ তখন সেই রাগ হলো কাউকে পরিবর্তন, কেউ হয়তো খারাপ পথে যাচ্ছে, সেই রাগ উপরে যে হালকা রাগ দেখানো সেটাকে হয়তো কাউকে পরিবর্তন, খারাপ পথ থেকে তাকে সুপথে আনা যায়। কিন্তু রাগ যখন আমাদেরকে চালাতে শুরু করবে তখন সেই রাগের কোনো মাত্রা থাকে না। সেই রাগ সব কিছু করতে পারে, সব কিছু করে দিতে পারে। এমনকি নিজেকেও, যে রাগ করছে তাকেও শেষ করে দিতে পারে। তাই ঠিক রাগও এরকম, রাগকে নিজের বশে রাখতে হয়। আর তেমন মনকে একাগ্রতা করে এবং বশে রাখতে গেলে অভ্যাসের দরকার। ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলে যে মনকে সবসময় নিজের অধীনে রাখো, মনের অধীন হয়ো না। মন যদি আমার অধীনে চলে তাহলে আমার কোনো খারাপ, আমার দ্বারা খুব খারাপ কর্ম হওয়া বা আমার দ্বারায় কোনো খারাপ কাজ পতনের দিকে আমাকে যেতে দেবে না। তা আমার বুদ্ধি শুদ্ধ হয়ে যায়
এবং সেই বুদ্ধির দ্বারাই যে কাজ করা হয় সেই কাজ শুভ কাজই হয়। কিন্তু মন যখন আমাদেরকে চালাতে থাকে সেই কাজ কোনো সময়ই ভালো হয় না। সেই কাজ আমাদেরকে পতনের থেকে পতনের দিকে নিয়ে যায়। এই হলো মনকে বশ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অভ্যাসের কথা বলেছেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।